আজ অক্ষয় তৃতীয়ার দিন সংসারের সব কাজকর্ম একা হাতে সেরে পুজোটাও নিজে নিজে সেরে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর আজকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। একদিন লেট হয়ে গেল ঠিকই, সংসারের কাজ বলতে খুঁটিনাটি যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো করে এসেছি, বাসি কাজ করিনি। সংসারের ল্যাপা পোচা যা ছিল সব আমার শাশুড়ি করেছে, ওগুলো আমি করিনি। টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করে তারপরে পুজোর জোগাড়টা আমি পুরোপুরিভাবেই একা হাতে করেছি, কেননা এর আগেও আমি কখনো এই পুজো করিনি, তাই ঠিকভাবে জোগাড় করেছি কি করিনি সেটা আমি জানি না। যতটুক পেরেছি ততটুক একা হাতে সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বাসি বিছনাটা তুলে নিচ্ছি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম এই ব্ল্যাঙ্কেটটা তুলে ফেলবো, সেই কারণে ব্ল্যাঙ্কেট তোলার এই ব্যাগটা নামিয়ে ফেলেছি। আর এইখানে এই চেনটা আটকাতে গিয়ে চেনটা না আমি কেটে ফেলেছি। তারপর ভাবলাম যা ব্ল্যাঙ্কেটের চেনটা কেটে ফেললাম, তাহলে এবার সেফটি পিন দিয়ে আটকে দিই, কী করবো, কিছু করার নেই। যাই হোক, সেফটি পিন নামিয়ে দেখি কি একটা চেন আছে, মানে দুটো করে চেন দিয়েছিল, তো দেখে খুব খুশি হয়ে গেছি। তারপরে ব্ল্যাঙ্কেটের চেনটা আটকে ব্ল্যাঙ্কেটে তুলে ফেললাম। যাক, শীতকালের ঝামেলা চলে গেছে, এবার গরমকালের কষ্ট ভোগ করো। আমার তো মনে হয় শীতকালই ভালো গরমকালের থেকে। গরমকালে এত কষ্ট হয় বলে বোঝানো যায় না। শীতকালে যত শীতই লাগুক না কেন 10-12টা গায়ে চাপিয়ে রাখো, কোনো সমস্যা নেই। তো আমি শীতকালটা বেশি পছন্দ করি গরমকালের থেকে। আর এই যে একে একে সব কাজ করে ফেলছি। আর এই যে এবার বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর অনেক দিন ধরে এই বেড কাভারটা পেতে রেখেছি, তার জন্য এই সামনের দিকটা একটু কেমন হয়ে গেছে। অনেক ঠিকঠাক করে দেওয়ার পর আমি ভাবছি কি তাহলে এটা ছেড়েই দিই, তাহলে ভালো লাগবে দেখতে। সেই কারণে ওটা ছেড়ে দিলাম আর এই বিছনা ঝেড়ে রেখে দিলাম। আর এই যে বিছনা মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপর একে একে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন জানলাগুলো খুলে দেবো, কেননা বললাম না প্রচণ্ড ঘরে গরম। আর আমার এই পাকা ঘরটা দিনের বেলা ঠান্ডা, রাতের বেলা প্রচণ্ড গরম। আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এদিকে টুকটুক করে সংসারের যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। আর এই যে জানলাগুলো সব খুলে দিলাম, কেননা এই জানলাগুলো একটু খুলে দিলে ঘরটাতেও ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর এখানে আমি কিছু ঝাঁটা টাটা খুঁজে পাচ্ছিলাম না বলে এই ঝাঁটাটা নিয়েই চলে এসেছি ঝাড় দিতে। আর এটা নিয়ে আসার কারণ হচ্ছে মানে খাটের তলাটা ভালো করে ঝাড় দেবো, আর এটা অনেক দূর যাবে, সেই কারণে খাটের তলাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে সব গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে নিলাম, সেই কারণে এই ঝাঁটাটা আনা আর কি। আর এই যে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আবার পুজো টুজো দেওয়ার পর আজকে এক জায়গায় দুপুরবেলা নিমন্ত্রণও আছে। তো আমি মাঝে মাঝে ভাবি আমাদের বাড়িতে সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন করে নিমন্ত্রণ থাকবেই, এটা মানে থাকবেই, কমন এটা একদম। আর এই যে ঝাড় দিতে দিতে দেখি বাবা দাদুকে বের করছে। আর দাদু যেহেতু অসুস্থ, দাদু হাঁটতে পারে না, একদম বিছনায় পড়ে গেছে, সেই কারণে দাদুর হাঁটাচলা করতে খুব অসুবিধা হয়। কয়দিন আগেও হাঁটছিল, ইদানিং এই কয়দিন ধরে একদম বিছনায় পড়ে গেছে, সেই কারণে একদমই হাঁটাচলা করতে পারে না। আর এই যে দাদুর ঘরের বিছনাটা তুলে দাদুর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম, একবারে সব কিছু ঝাড় দিয়ে এই যে বের করছি। আর এইখানেই একটা গন্ডগোল হয়ে গেছে। হট করে মনে পড়েছে যে আমি তো ভাতটায় বসিয়েছি, যে আর তো নাড়াচাড়াও করতে দেখিনি, মানে যাইনি আর কিছু করিও নি। তাড়াতাড়ি করে দৌড়িয়ে গেছি, গিয়ে দেখি ভাত গলে গেছে। তারপর ভাতটা নামিয়ে ধুয়ে তারপর এই যে এসেছি, এসে এখন ভালো করে সব ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার এখানটায় মন খারাপ হয়ে গেছে, আমি রান্নাটা করলাম, ভাতটা গলে গেছে, মানে খুব খারাপ লাগছিলো আর কি। তারপরে দেখি চান টান করে এসেছি, বাবা বলছে কি ভাতগুলো নরম হয়েছে, ভালোই হয়েছে। আমি একবারে মেখে খেয়ে নিয়েছি, কাজের জন্য তাড়াহুড়ো করছিল সেই কারণে। তো ঘরের সব কাজকর্ম সেরে এসে এই যে এখানে আমি রান্নাঘরের বিছনাটা গুটাচ্ছি। তারপর ঠাম্মাকেও বলছিলাম, ঠাম্মা ভাতগুলো গলে গেছে, আমার খুব খারাপ লাগছে। ঠাম্মা বলছে কি তুই অসুবিধা নেই, কারণ তোর দাদুর খেতেও সুবিধা হবে, তো দাদু তো গলা ভাত খেতে পছন্দ করে, দাদুর অসুস্থ সেই কারণে। তো তখন তাও ওই কথাটা শুনে মনটাকে একটু শান্ত করলাম, মনটা একটু তাও ভালো লাগলো। তারপর দেখো এই ঘরের বিছনাটাও গোটানো হয়ে গেছে। তো তারপর চলো আমার ঘরটা কেমন লাগছে তোমরা একটু প্লিজ বলো। আর এই দেওয়ালটা আমার সত্যিই খুব ভালো লাগছে। তারপর এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন ঠাকুর ঘরের জানলাগুলো খুলে নিচ্ছি। আর আমি পুজোও দিয়ে ফেলেছিলাম, দিয়ে তারপরে এই যে দোকান ঘরে এসেছি, দোকান ঘরে এসে এখন দোকানের সব পুজো দেওয়ার আমি জোগাড় করে নিচ্ছি, কেননা আজকে অক্ষয় তৃতীয়া, দোকানের পুজো হবে। আর আমাদের দোকানের অবস্থা এখন খুবই খারাপ, কয়দিন পর ঠিক করবো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে ঠাকুর সামনের বছর যেন তোমাকে আমি নতুন দোকানে বসিয়ে পুজো দিতে পারি, ওইটুকু আশীর্বাদ যেন তুমি আমাদেরকে অবশ্যই করো। আর ভালোভাবে যেন পুজোটা দিতে পারি, ভালোভাবে যেন দোকানটাও করতে পারি, ভগবানের কাছে এইটুখানি আশীর্বাদ
আশীর্বাদ আমি চাইছি ভগবান যেন ভালো করে দেয়। তারপর এদিকে একে একে সব জোগাড় করে নিচ্ছিলাম। আর আমি কোনোদিনও মানে দোকানের পুজো অন্তত দিইনি, দোকানের পুজোর কোনো কিছু জোগাড়ও করিনি। সেই কারণে আমি একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, মানে বুঝতে পারছিলাম না কি করব না করব, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে এই যে একে একে সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম। দোকানে দুই পাশে ঘট বসাতে হবে, সেই কারণে আমি এই যে ঘরটা বসিয়ে নিচ্ছিলাম। আর আমার শ্বশুর মানে কলা গাছ বসিয়ে থুয়ে গেছিলো, তারপরে আর যা যা করার টুকটাক করে দিয়ে গেছিলো। আমি তো এগুলো পারবো না, সেই কারণে এগুলো আমার শ্বশুর করে দিয়ে গেছিলো। তারপর ওই ঘরটা বসিয়ে থুয়ে এসে যে এই ঘরটাও বসিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই বলো। তোমরা তো সবসময় আমাকে নাইটি পরেই ব্লগ করতে দেখো, শাড়ি তো আমি পরি না সেরকম, সেই কারণে আজকে শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কিন্তু। আর এই যে দেখো ঘট বসানো হয়ে গেছে, এরপরে নারকেলের ছোবা ছাড়িয়ে নেবো, কেননা ধুনো দিতে হবে সেই কারণে। আর আমি এগুলো কাটানেও ছাড়ানোও নেই, সেই কারণে এটা আমি একদম দোকানে নিয়ে চলে এসেছি। এরপর এগুলো বসে বসে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমার ননদ ছিল সাথী, তো ওর সাথে বসে বসে গল্প করছিলাম। আর এই টুকটাক যা কাজ ছিল সেগুলো আমি করে ফেলছিলাম। আর একে একে এরকম টুকটাক যা গোছানোর ছিল সেগুলো গুছিয়ে ফেলছিলাম, যেন জেঠুর পুজো দিতে এসে একটুও সময় নষ্ট না হয়। সেই কারণে আমি যতটুকু পারছি গুছিয়ে রাখছি। আর এখানে গল্প করতে করতে এই কাজগুলো করে নিচ্ছিলাম, তো ভালোই লাগছিলো। আর গল্প করতে করতে কাজ করতে বেশ ভালো লাগে। তারপর জেঠু এসে পুজো দিয়ে চলে গেছে, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি, আর আমি শেয়ার করতে চাইও নি, কারণ আমি মন দিয়ে পুজো দিতে চেয়েছি। আর এই যে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি যতটুকু পেরেছি ততটুকু জোগাড় করেছি। তারপরে এই যে ভালো করে একটু বসে তারপর প্রসাদ মাখিয়ে এই যে সবাইকে প্রসাদ দিতে চলে গেছিলাম। আর এরপরে যাব এক জায়গায় নিমন্ত্রণ খেতে। পুজো দিতে দিতে প্রায় 12টা বেজে গেছিলো, 12:30 প্রায়। তারপর পুজো কমপ্লিট হতে হতে প্রায় 1টা বেজে গেছিলো। রেডি হয়েছি, বাড়ি এসে রেডি হয়ে এই যে নিমন্ত্রণ খেতে বেরিয়ে পড়েছি। আর যেহেতু উপোস করেছিলাম সেই কারণে উপোসটা আর ভাঙিনি, তাই ভাবলাম অক্ষয় তৃতীয়ারই প্রসাদ খেতে যাব যেহেতু, তো সেই কারণে একবারে ওখানে গিয়ে প্রসাদটা খাবো। আর বাড়িতে একটু মাছ রান্না হয়েছিল, সেই কারণে আমি ভাবলাম তাহলে আমিষটা খাবো না, একবারে গিয়ে প্রসাদ খেয়ে আসবো, নিরামিষ খেয়ে আসবো। সেই কারণে এই যে পুজো করার পর নিরামিষটাই খেতে চলে গেছি। আর অনেকটা দূর যেতে হয়, সেই কারণে এই যে হেঁটে হেঁটে মাঠ দিয়ে সবাই মিলে খুব আনন্দ করতে করতে গেছি। আর মাঠ দিয়ে শুধু আমরা না, অনেক মানুষ গেছিলো। তারপর এই যে গোপালদের কিছু দক্ষিণা দিয়ে আমি এখানে নমস্কার করে নিলাম। আর ইনি বসে রয়েছে যে পাশে তিনি, আমি উঠলাম আর আমাকে বলছে তিলক পরতে, তো আমি খুব আনন্দ সহকারে তিলকটা পরে নিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। তারপর এই যে গোপালগুলো এই যে দেখো কত সুন্দর লাগছে, এখানে কত গোপাল ছিল, কত ভালো লাগছে। আর ওর সাথে সাথে এখানে কীর্তনও হচ্ছে সবাই মিলে, আর তার মধ্যে খাওয়া দাওয়াও হচ্ছে, তো দুটো একসাথে হচ্ছে, তো খুবই ভালো লাগছে। আর রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো তিলক পরে নিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি যে ব্লাউজটা পরে রয়েছি এটা আমার শাশুড়ি আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল, আমার পরা হয়নি, সেই কারণে আজকে অক্ষয় তৃতীয়ার দিনই পরলাম। শাড়িও নতুন পরা উচিত ছিল, কিন্তু আমি নতুন শাড়ি পরে থাকতে পারি না, সেই কারণে এখানে আমি নরম একটা সুতির শাড়ি বেছে নিয়েছি, ওটাই পরেছি। আর এখানে আমার শাশুড়ি আর আমি বসে বসে এই ঠাকুরগুলোকে দেখছিলাম। আর অনেক লোকজন রয়েছে, ওরা খাচ্ছিল, সেই কারণে আমি অপেক্ষা করছিলাম। তারপর দেখো এখানে লোকের পেছনে এসে দাঁড়িয়ে রয়েছি, না হলে জায়গা পাবো না, সেই কারণে এখানে সবার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। আর এখানে পাতাটাও দিয়ে দিল। আর ওই যে সাথী টাথী সবাই রয়েছে। আর ওই দিদিভাই বারবার বলছে আমাকে নিও না, এদিকে আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। কি আর বলবো, ওর যে নাটক মাঝে মাঝে শুরু করে দেয়, মজাও লাগে আবার রাগও ধরে। যাই হোক, আমরা তিনজনে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলাম, করে এই যে খেতে বসে পড়েছি। আর এই তরকারিটা যে এত টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না তোমাদের, খুবই ভালো লেগেছে। তারপর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে। আর আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এই যে বাড়ি চলে যাচ্ছি। আর আবার মাঠের রাস্তা দিয়েই যাচ্ছি। আর এই যে মাঠের রাস্তা ওই কোনার মাথার দিকে যাব, মানে এই সোজাসুজি লাস্ট যেখানে দেখা যাচ্ছে ওই দিকেই যাব। তারপরে ওখান থেকে বাড়ি চলে যাব। আর এত রোদ বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, সবাই ঢেকে ঢুকে একদম যাচ্ছি। আর আজকে আমাকে ঘোমটা দিয়েছি বলে আমার নিজেরই ভালো লাগছে, জানি না কেন। তো ঘোমটা দিলে নতুন বউ লাগে, ভালো লাগছে। একটা কাকিমা বলছিল যে আজকে তোমার বউকে নতুন বউ লাগছে। এই ঘোমটাটা দেওয়ার পর আমি পুরো মুখটা ঢেকে ফেলেছি, এত রোদ কি বলবো, ভালো করে হাঁটতেও পারছিলাম না, রোদে ঘা হাত পা ঘেমে অস্থির। আর তার মধ্যে ওখানে খেতে গেছি, ওখানেও প্রচণ্ড গরম ছিল, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। আর এই যে সব জমির পাশ দিয়ে যাচ্ছি। আর এখানে সবাই সবজি চাষ করে, তো কত সুন্দর লাগছে আশেপাশের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই ওই দেখো সামনেও সবাই যাচ্ছে, তো আমরা একা না, সবাই মিলে এরকম মাঠ দিয়ে বাড়ি যাচ্ছিলাম। আর এই যে এখন পুরো একদম ওই মাথা থেকে এই মাথায় চলে এসেছি।
এরপর চলে যাচ্ছি বাড়িতে, আর প্রায় চলে এসেছি বাড়ির আশেপাশে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে।